নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের কেক রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছানার কেক। এই ছানার কেক উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি আজকে তৈরি করেছি। যারা শুধু ছানা খেতে পছন্দ করেন না তাদের অনুরোধ করব এইভাবে একবার ছানার কেক তৈরি করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি ছানার কেক। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। ছানার কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। দুধ ভালোভাবে ফুটে গেছে, এবার আমি দুধটা কাটিয়ে নেব। আপনারা এখানে ভিনিগার বা লেবুর রস দিয়েও দুধটা কাটাতে পারেন। আমি এখানে ছানা কাটাবার পাউডার দিয়ে দুধটাকে কাটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধ এখানে সুন্দরভাবে ছানা কেটে গেছে এবং জলের রঙটাও পরিবর্তন হয়ে গেছে। এরকম একটি স্ট্রেনারের সাহায্যে আমি ছানাটা ছেঁকে নেব। ছানাটা সম্পূর্ণ ছাঁকা হয়ে গেলে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে আমি ছানাটা ধুয়ে নেব। ছানা কাটানোর পর ধুয়ে নেওয়ার একটাই কারণ, যে উপকরণ দিয়ে আপনি ছানা কাটিয়েছেন ছানার মধ্যে সেই উপকরণের কোনো গন্ধ যেন না থাকে। স্ট্রেনার থেকে ছানাটা আমি এরকম একটা সাদা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে নিয়ে নিয়েছি এবং জলটা খুব ভালোভাবে চিপে চিপে ঝরিয়ে নিয়েছি। ছানার কেক তৈরি করতে গেলে ছানার মধ্যে কোনোভাবে জল থাকলে চলবে না। ছানা থেকে সম্পূর্ণ জলটা আমি বার করে নিয়েছি। এবার ছানার মণ্ডটা আমি একটি বাটির মধ্যে নিয়েছি এবং সেটিকে হাত দিয়ে মিনিট 5 সময় ধরে খুব ভালোভাবে ডলে নিয়েছি। ছানাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটা এরকম চামচ মাপ করে 4 চামচ পরিমাণ সুজি ওই ছানার মধ্যে দিয়ে দেব। ছানার পরিমাণ অনুযায়ী আপনারা সুজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ওই একই চামচের মাপ করে আমি 4 চামচ পরিমাণ ময়দা নিয়ে নেব। ময়দার পরিমাণও আপনারা ছানার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এই পদ্ধতি ফলো করে আপনারা যে কেউ বাড়িতেই ছানার কেক বানিয়ে নিতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দেব হাফ টিস্পুন মতো বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণ দিয়ে ছানাটা আমি খুব ভালো করে মিক্সড করে নেব। যে কাপ মাপ করে আমি চিনি ব্যবহার করেছি সেই কাপের 1 কাপ দুধ আমি এখানে দিয়েছি। দুধটা হবে নর্মাল টেম্পারেচারে। আরও হাফ কাপ দুধ আমার এখানে লেগেছে। মোট 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই রকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে এবং এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে কেকটা আমি বেক করে নেব। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে বাটির ভেতর তেলটা ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটি সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি, সেটাও বাটির মধ্যে দিয়ে ওপর থেকে সাদা তেল ব্রাশ করে নেব। আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। কেক তৈরির জন্য বাটিটা এখানে একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ব্যাটারটি দিয়ে দেব। ছানার কেক যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটি আইটেম, তাই আপনারা গোপাল সোনার জন্মদিনেও এই কেকটি বানিয়ে নিতে পারেন। অন্যদিকে একটি কড়াই আমি প্রিহিট করে নিয়েছি। তারপর আমি ওর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দেব এবং যে বাটির মধ্যে কেকের ব্যাটার নিয়েছি সেই বাটিটা আমি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কড়াইটা আমি কভার করে দেব এবং গ্যাসের ফ্লেম রাখবো একদম লোতে। কড়াইয়ের ঢাকার ওপর যে ছিদ্রটি আছে সেটা আমি একটি সাদা কাগজ দিয়ে আটকে দেব, যাতে ভেতরের বায়ু বাইরে না বেরিয়ে আসতে পারে। 45 মিনিট পর ফিরে এসেছি। কেকটা আমি চেক করে নেব পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। এখানে একটি ছুরি নিয়ে আমি কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নেব। ছুরির গায়ে কোনো রকমভাবে ব্যাটার লেগে নেই, তার মানে কেক সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে।
কেক সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে বাটি থেকে কেকটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আমরা এই কেকের রেসিপিকে ছানার কেক বলি, অনেকে আবার একে ছানা পোড়াও বলে থাকেন। এবার এই রকম একটি প্লেট আমি বাটির মুখে দিয়ে বাটিকে প্লেটের ওপর উল্টে দেব। দেখুন কত সহজেই বাটি থেকে কেকটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। কাগজটা আস্তে আস্তে কেকের গা থেকে সুন্দরভাবে আমি ছাড়িয়ে নেব। ছানার কেক সার্ভ করার জন্য একদম তৈরি। কেকটা দেখেই বোঝা যাচ্ছে ভেতর থেকে কতটা স্পঞ্জি এবং ওপর থেকে নরম হয়েছে। আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের অংশটা কত সুন্দরভাবে ফ্লাপি হয়েছে। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।